আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা। ড্যাব সংশোধন করা হয়েছে, সেক্ষেত্রে ভবনের আয়তন ও ফ্ল্যাটের সংখ্যা বাড়বে। এতদিন এই নিয়ে রিহ্যাবের সদস্যদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল। ইতিপূর্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন পাশ হলো, গেজেট প্রকাশ করা হচ্ছিল না, কিন্তু ইতিমধ্যে এই গেজেটটি প্রকাশ করা হয়েছে। খবরে প্রকাশ, আবাসন ব্যবসায়ী ও জমির মালিকদের চাপে ঢাকার কিছু এলাকায় আগের চেয়ে বেশি আয়তনের ভবন এবং বেশি সংখ্যক ফ্ল্যাট নির্মাণের সুযোগ করে দিতে রাজধানীর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব সংশোধন করেছে সরকার। সংশোধিত ড্যাবের প্রজ্ঞাপন গত রোববার জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পাশাপাশি ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2025-এর প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এতদিন 2008 সালের বিধিমালা দিয়েই নির্মাণ কাজ চলছিল। এই প্রজ্ঞাপন জারির ফলে শুধু আবাসন ব্যবসায়ী না, যারা জমির মালিক তারা উপকৃত হবে। ঢাকার জনসংখ্যা প্রায় 3 কোটি। এই অঞ্চলে ঢাকা সম্ভবত এখন জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার নগরী, এবং এই জনসংখ্যার বিশাল চাপ মোকাবেলায় সরকার এবং রিহ্যাব মালিকদের চাপ দুটা মোকাবেলার জন্য সরকার এই নতুন উদ্যোগ নিয়েছে। এতে রিহ্যাব মালিকরাও খুশি, সবাই খুশি। তো রাজুকের আওতাধীন এলাকায় ভবন নির্মাণ করতে হলে 2 ধরনের অনুমতি নিতে হয়। প্রথমত ভূমি ব্যবহারের ছাড়পত্র, দ্বিতীয়ত নির্মাণের অনুমোদন। ভূমি ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয় ড্যাব অনুসরণ করে, অন্যদিকে নির্মাণ অনুমোদন দেওয়া হয় ইমারত নির্মাণ বিধিমালা অনুসারে। দ্বিতীয়বারের মতো ড্যাব সংশোধন করল সরকার। 2022 সালের আগস্টে ড্যাব কার্যকর হওয়ার পর থেকে আবাসন ব্যবসায়ীরা সেটি সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। ফলে 2023 সালের সেপ্টেম্বরে কয়েকটি সংশোধন আনে সরকার। তাতেও সন্তুষ্ট হয়নি ব্যবসায়ী ও জমির মালিকেরা। সে কারণে বিদায়ী আওয়ামী লীগ সরকার ড্যাব সংশোধনের উদ্যোগ নেয়। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি উচ্চ পর্যায়ের উপদেষ্টা কমিটি গঠন করে দেয় সরকার। এই কমিটির সুপারিশের ভিত্তিতেই ড্যাব সংশোধনে চূড়ান্ত করা হয়। ঢাকা মহানগর আশেপাশে 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে 2022-35 সালের জন্য এই মহাপরিকল্পনা করা হয়। 2035 সাল পর্যন্ত ঢাকা নগর উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে হবে তা এই দলিলের আলোকেই ঠিক হবে। এবারের সংশোধনীতে ড্যাবের আওতাধীন সরকার এলাকার কৃষিজমিতে স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। তবে অনুমোদন নিয়ে কৃষি জমিতে পোলট্রি, গবাদি পশু খামার, ফিশারি ইত্যাদির জন্য অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবে। এতদিন কৃষি জমিতে মুদি দোকান, ফার্মেসি, সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের মতো স্থাপনা করা যেত, এখন থেকে সেগুলো আর থাকছে না। ভবনের আয়তন বাড়ছে কতটা এটা জানা দরকার। ড্যাব সংশোধনের মাধ্যমে 20 ফুট বা এর বেশি প্রশস্ত সড়কের পাশে আবাসিক ভবনের ফ্লোর এরিয়া রেশিও বাড়ানো হয়েছে। যেমন এতদিন 6 মিটার বা প্রায় 20 ফুট প্রশস্ত সড়কের ফার ছিল 2.75, এখন সেটা বাড়িয়ে 3.25 করা হয়েছে। এছাড়া 9 মিটার 30 ফুট প্রশস্ত সড়কের ফার 3.25 থেকে বাড়িয়ে 3.5 করা হয়েছে। একইভাবে 68টি জনঘনত্ব ব্লকের মধ্যে পুরানো ঢাকা, মগবাজার, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, আফতাবনগর, বনশ্রী, রাজাবাজার, শুক্রাবাদ, পান্থপথ, মিরপুর, বাড্ডা, নিকেতন, বারিধারা বিভিন্ন এলাকাভিত্তিক ফার বাড়ানো হয়েছে। অন্যদিকে ধানমন্ডি, গুলশান, বনানী ও সাতারকুলের এলাকাভিত্তিক ফার কমানো হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকা, স্থল জলশিরি কয়েকটি এলাকাভিত্তিক ফার আগের মতো রাখা হয়েছে। এদিকে
এলাকাভেদে কাঠাপ্রতি আবাসন ইউনিটের হার মূল ড্যাব থেকে বাড়ানো হয়েছে। এতে কয়েকটি এলাকার ফ্ল্যাট সংখ্যা বাড়বে। যেমন মূল ড্যাবে পুরনো ঢাকার আবাসন ইউনিটের ফ্ল্যাট ছিল 1.2, সেটি বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ 2.4 করা হয়েছে। এর মানে পুরনো ঢাকার 5 কাঠা জমিতে 6টি পরিবর্তে সর্বোচ্চ 12টি ফ্ল্যাট করা যাবে। পুরনো ঢাকার ছাড়াও দক্ষিণখান, ফরিদাবাদ, মিরপুর, গুলশান, বনানী, রামপুরা, মোহাম্মদপুর, মগবাজার, ধানমন্ডি, পূর্বাঞ্চল, নতুন শহর সহ কয়েকটি এলাকার আবাসন ইউনিটের হার মূল ড্যাব থেকে বাড়ানো হয়েছে। সড়কের প্রশস্তের ভিত্তিতে এলাকা ভিত্তিক ফার ও কাঠাপ্রতি আবাসন ইউনিটের হার বাড়ানোর কারণে ভবনের আয়তন ও ইউনিট বাড়বে। উদাহরণ হিসাবে বলা যায়, মোহাম্মদপুর 20 ফুট সড়কের পাশে একটি 5 কাঠার প্লটে এতদিন সর্বোচ্চ 8,280 বর্গফুট আয়তনের ভবন করা যেত। ফ্ল্যাট হতো 9 থেকে 10টি, এখন নির্মাণ করা যাবে 11,700 বর্গফুট আর ইউনিট করা যাবে 11টি। আবার এতদিন পুরনো ঢাকা 20 ফুট সড়কের পাশে 5 কাঠা জমিতে 9,360 বর্গফুট ভবন নির্মাণ করা যেত। ফ্ল্যাট হতো 6টি, বর্তমানে 11,700 বর্গফুট ভবন করা যাবে। ফ্ল্যাটের সংখ্যা হবে সর্বোচ্চ 12টি। এছাড়া এতদিন গুলশান বনানী এলাকায় 20 বর্গফুট সড়কের পাশে 5 কাঠা জমিতে 9,900 বর্গফুট আয়তনে ভবন করার সুযোগ ছিল। ফ্ল্যাট বা ইউনিটের হতো 8-9টি। তবে এখন থেকে এই জমিতে 11,700 বর্গফুট আয়তনে ভবন করা যাবে। ফ্ল্যাট 9-10টি পর্যন্ত করা হতে পারে। ইমারত নির্মাণের নকশা অনুমোদন, আপিল ও মেয়াদ বাড়ানোর আবেদন ফি আগে ছিল 1,000 টাকা, এখন প্রতিবারের জন্য দিতে হবে 5,000 টাকা। এছাড়া ব্লক ভিত্তিক আবাসিক ইউনিট নির্মাণ আবেদনের ক্ষেত্রে প্রতি কাঠা নতুন করে 5,000 টাকা ফি আরোপ করা হতে পারে, যা এতদিন ছিল না। এছাড়া আবাসিক ভবন নির্মাণের অনুমোদন নিতে প্রতি বর্গমিটারে 50 টাকা ফি দিতে হবে। বাণিজ্যিক শিল্প কারখানা ও গুদামের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে 150 টাকা ফি লাগবে। এতদিন আবাসিক ভবনের মোট মেঝে এলাকা অনুযায়ী নির্ধারিত ফি দিতে হতো। যেমন কোনো ভবনের মোট 3,000 বর্গমিটার মেঝে এলাকায় থাকলে এতদিন ইমারত নির্মাণ অনুমোদন ফি দিতে হতো 26,000 টাকা, এখন সেটি বেড়ে 1,50,000 টাকা হবে। ইমারত নির্মাণ বিধিমালায় ফি বাড়ানোর বিষয়টি উল্লেখ আছে। সার্বিকভাবে জানতে চাইলে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের একজন কর্মকর্তা জানান, ড্যাবের কারণে দীর্ঘদিন ধরে আবাসনের ব্যবসায় এক ধরনের স্রোত গতি ছিল। সংশোধনের কারণে আশা করছি ব্যবসায় গতি ফিরতে শুরু করবে। ড্যাব বাস্তবায়নে নতুন করে যেন জটিলতা তৈরি না হয়, সেজন্য আমরা রাজুকের কাছে সহযোগিতা চাই, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।